আমার পরিবারের সম্মান, আমার পরিবারের মান মর্যাদা এগুলো নিয়ে যদি আমার চিন্তা না থাকে, পাবলিকের কি দায় পড়ে গেছে? পাবলিক সেই দায় সামলাবে নাকি সেগুলো পাবলিকের ওপর বর্তায়? ঠিক সেই ঘটনা ঘটেছে এমএসএল চ্যানেলকে নিয়ে। এই চ্যানেলের এই এমএসএলকে নিয়ে, এই বড় চ্যানেলকে নিয়ে একটা সময় মানুষ অনেক লড়েছে। কি লড়েছে না, এই চ্যানেলের জন্য লড়েছে। কেন না, একটা সাদা মাটা একদম মানে যার মধ্যে কোনো কি বলবো, একটা খাঁটি চ্যানেল যার মধ্যে শুধুই ব্লগিং, সেই চ্যানেলকে নিয়ে টানা হেঁচড়া, কাটা ছেঁড়া, নোংরা কথা বলা, চ্যানেলের ওনার এবং তার পরিবারকে নিয়ে তুলে নোংরা কথা বলা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ একটা সময় লড়েছে, একদল মানুষ লড়েছে। কিন্তু আজকে যখন আমি খোলা খাতার মতো, যেটা কন্ট্রোভার্সি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই সময় যে নোংরামোটা করেছে এই বড় চ্যানেলকে নিয়ে, এবং সেটা তাদের মান সম্মানে লেগেছে, সেটা তাদের খারাপ লেগেছে, আজকে তাদের সেই মান সম্মান কোথায় গেল? কোথায় গেল? মান সম্মানের দাম কি 1 টাকা 2 টাকা আটানা চাড়ানা, যে যখন খুশি যেখানে খুশি বিকিয়ে যাবে? আজকে দায়িত্ব নিয়ে পরিবারের, আমার পরিবারে কি ঘটছে, আমি যদি আমার পরিবারের ঘটনাটা নিজে থেকে তুলে না ধরি, কারুর বাবার ক্ষমতা আছে সোশ্যাল মিডিয়া জানতে পারবে আমার পরিবারে কি হচ্ছে? যদি কেউ ভিতরের খবর নিয়ে এসে ভিডিও করে, আমি তার নামে কেস করব, আমার সেখানে আইনি অপশান আছে। কিন্তু আমি যখন খোদ আমার নিজের চ্যানেলের মাধ্যমে আমি যখন আমার পরিবারের কেচ্ছা, মান সম্মান, রেপুটেশনে ধাজিয়া উড়িয়ে দিচ্ছি ভিডিও করে করে, পাবলিক তো তখন হাসবেই। আর সব থেকে বড় কথা, পাবলিক ভিডিও টু ভিডিও করে, ভিডিওতে যেটা দেখবে সেটুকুই পাবলিকের বলা উচিত। আজকে এই বড় চ্যানেল নিজেদের পরিবারের কেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় তুলে এনে জঘন্যভাবে একের পর এক আক্রমণাত্মক ভাজ করছে, ননদকে ননদ করছে, ভাজকে বৌমা করছে, শাশুড়িকে শাশুড়ি করছে বৌমাকে। কোথায় গেল পরিবারের বন্ডিং? কোথায় গেল সেই বন্ডিং? মানে আগে যেগুলো বলেছিল সেটা সত্যি না অ্যাকচুয়ালি ভিতরের মধ্যে খোকলা বন্ডিং ছিল? এখন যেটা পাবলিক দেখতে পাচ্ছে সেটাই সেটা। এগুলো নিয়ে মানুষ প্রশ্ন করবেই, কারণ তুমি নিজে থালা সাজিয়ে তুমি লোকের কাছে দাওয়াত দিচ্ছ, নাও আমার পরিবারের কেচ্ছা আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, নাও আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। কারণ পাবলিক ততক্ষণ পর্যন্ত ভিতরের কথা টেনে এনে বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার পরিবারের কেচ্ছাকে দেখাচ্ছ। কিন্তু তুমি যখন তালা সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজে বসে পড়বে, তখন পাবলিক বলতেই পারে, কারণ পাবলিকের সেই দায়, তখন পাবলিক সেটা করতে পারে, কারণ সেটাকে বলা হয় সমালোচনা, কারণ সেটা পাবলিক প্ল্যাটফর্ম, কারণ সেটা সোশ্যাল হয়ে গেছে, তোমার ব্যাপারটা আর পার্সোনাল নেই, সেটা পাবলিক হয়ে গেছে। পাবলিক করার আগে ভাবা উচিত ছিল, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে কি জানো তো, এদের ব্যাপার নিয়ে আমি বেশি কিছু ভিডিও করছি না, কারণ দেখো দুটো জিনিস হতে পারে। প্রথমত হচ্ছে, দেখো এদের কোনো প্ল্যাটিং হতে পারে। যে পরিবারে 2 দিন আগে পর্যন্ত ননদের ভূমি পুজো হয়েছে, ননদের সাথে আমরা নতুন বিজনেস করব, কত রকম থাম্বনেল টাইটেল দিয়ে রসিয়ে কষিয়ে ভিডিও হয়েছে। হ্যাঁ গো, বন্ড ভিতরে ভিতরে যদি অশান্তি থাকে সেটা বুঝতে পারা যায়, কিন্তু হঠাৎ করে হাসি খেলায় মেতে থাকা একটা পরিবার হঠাৎ করে যদি সোশ্যাল মিডিয়ায় বসে পড়ে কেচ্ছা উগড়াতে, পাবলিকের চোখে লাগবেই, পাবলিকের চোখে লাগবেই। এদের কমেন্ট সেকশানে যারা এদের নিজস্ব ভিউয়ার ছিল তারা পর্যন্ত আজকে এসে গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে। এরা নিজের দায়িত্বে গাল খাচ্ছে, নিজের দায়িত্বে নোংরা কথা শুনছে। কারণ 2 পয়সার জন্য এরকম নোংরামি মানুষ করতে পারে কেউ ভাবতে পারে না। 2 দিন আগে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করেছে, যে তাদের মান সম্মানকে সোশ্যাল মিডিয়ায় উছলে দিয়েছে। তো চলো ঠিক আছে, তোমরা কেস করেছো, তোমাদের কাছে নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে যে তোমাদের ভিতরের খবর করে করে সোশ্যাল মিডিয়ায় তোমাদের সম্মান উছলেছে। চলো, সেটা একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আজকে যেটা হচ্ছে, আজকে নিজেরা পাত সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বংশ পরম্পরা, বংশ মর্যাদা, নিজেদের মান সম্মান, সমস্ত কিছু, সব কিছু আজকে এমএসএল-এর ওনার, এই মহিলা ওনার দিনের পর দিন বলে গেছে যে খাওয়া পড়া সব আমরা একসাথে, আমাদের একতা, আমাদের বন্ডিং। আর আজকে খাওয়া পড়া টাকা পয়সা নিয়ে শাশুড়িকে ননদকে প্রত্যেকটা মানুষকে খোঁটা দিচ্ছে, আমি করেছি আমি করেছি আমি করেছি আমি করেছি। এগুলো পাবলিকের চোখে লাগছে, পাবলিকের চোখে লাগছে। কালকে মন্দিরে ঘুরতে গেল, মেয়েকে নিয়ে পুজো দিতে গেল, যখন ধূপ দিচ্ছিল তখন একটা অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা কে ধরে দিচ্ছিল? পাবলিকের কোয়েশ্চেন থাকবেই, জুম করে একবার এই অ্যাঙ্গেলে একবার ওই অ্যাঙ্গেলে,
কে? চলো আমি না হয় একটা ট্রাইপড দিয়ে আমি না হয় ক্যামেরাটা বসিয়ে রাখলাম, কিন্তু ওরকমভাবে ট্রাইপড নিজে থেকে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল থেকে ট্রাইপড নিজে নিজে ঘুরে ঘুরে ফটো তুলবে? মানে রোবোটিক মানে ট্রাইপড ইউজ করে? এগুলো পাবলিকের চোখে লাগে না? পাবলিকের চোখে লাগে না? পাবলিক কিছু বোঝে না? আজকে ননদের মেয়ে হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বাড়িতে ভিডিও করছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে হাসছে, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা এরকম করে ধরে আছে, মানে যাচ্ছে তাই ঘটনা চলছে, যাচ্ছে তাই ঘটনা চলছে। দেখলাম আবার একটা দেখলাম যে হ্যাঁ দেখলাম সুকে নাকি বলা হয়ে, অনেকে বলছো যে সুকে নাকি বলা হয়েছে কালনাগিনী। দেখো প্রথমত হচ্ছে অনেক কিছু হতে পারে এটা একটা নাটক, সত্যি তো মোটেও নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে সত্যি তো মোটেও নয়, হতে পারে এটা একটা পুরোপুরি নাটক, আবার এটাও হতে পারে এটা একটা গভীর ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্রের মধ্যে সু কিন্তু পাটাকে ফাঁসিয়ে দিয়েছে, পাটাকে কিন্তু ফেলে দিয়েছে। কারণ দেখো যত যাই হোক সুয়েরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সু গায়ে মাখবো না বলে, কিন্তু সু গায়ে মেখেই নেয়। সু নিজের মতো ভিডিও করছিল, সু নাকি কাউকে নিয়ে ভিডিও করেনি, ও নাকি নিজের মতো করে সুন্দরভাবে ভিডিও করছিল। তো তাহলে কে কাকে কালনাগিনী বলছে, কে কার সাথে যুক্ত আছে, সেখানে আমার জোর গলায় বলার কি দরকার? যে কাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কে বলা হচ্ছে, প্রমাণ করতে পারবে তো, এই করতে পারবে তো, তাহলে সে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরকমের মতো একটা শুনতে লাগবে, না হলেও সেটা শুনতে লাগবে, তাই তো? মানে জড়াবো না করেও কিন্তু অটোমেটিক্যালি জড়িয়ে যাচ্ছে, রীতিমতো জড়িয়ে যাচ্ছে। হতে পারে এটা সুয়ের জন্য বিরাট বড় একটা ফাঁদ পাতা হয়েছে, কারণ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু আজকে 8,000, 10,000, 5,000, 6,000 করে ভিউজ কামাচ্ছে, যারা কিন্তু ওই মানে একতরফাভাবে এমএসএলএন নিয়ে বলে গেছে, তারা কিন্তু আজকে ভিউজ কামাচ্ছে। হতেও পারে যে এটা একটা রীতিমতো প্ল্যাটিং করা ষড়যন্ত্র, হতেও পারে না হবার কিছু নেই। কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা, সু কিন্তু অলরেডি ফেসে গেছে, সু অলরেডি নিজে মানে পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। কারণ দেখো পরিষ্কার কথা, তুমি তোমার মতো তুমি কারোর নাম না নিয়ে তুমি মজা করছো, তুমি জোক করছো, তুমি কমেডি করছো, ভালো জিনিস, কিন্তু কে কাকে কান লাগেনি বললো, কে কার সাথে ষড়যন্ত্র করছে মিশে, সেগুলো তো তোমার গায়ে লাগানোর কথা নয়। তারা যাকে বলেছে তুমি সেটাকে নিয়ে না আরও কমেডি করে ভিডিও করতে পারো, কিন্তু ডিটেলসে প্রুফ করতে পারবে তো, এই করতে পারবে তো, কে কার সাথে আছে, এই যে রেগে গিয়ে এই গায়ে মাখার ব্যাপারটাই তো খুব খারাপ। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরকম একটা ব্যাপার চলে আসে। আরে ভাই কত নাম নেয়নি, অন্য কারোর কথা বলেছে, হতেও পারে অন্য কারোর কথা, কিন্তু সু সেই ফাঁদের মধ্যে পা দিয়েই দিল। তো আমি এই জন্য বলি, দেখো পরিষ্কার কথা, হতেই পারে এটা নাটক, ভিউজের জন্য নাটক, কারণ তাদেরই ভিউয়ার্সটা বলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা তো সেটুকুই বলবো, আমি যতটুকু দেখতে পাই ততটুকুই বলি, তার বেশি বলি না। আমি দেখতেই পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার যারা ওদেরই ভিউয়ার ছিল তারাই বলে যাচ্ছে যে তোমাদেরকে দেখতেও এখন ঘেন্না লাগে, তোমাদের রুচি দেখলে তোমাদেরকে ঘেন্না লাগে, যে তোমাদেরকে আলাদা করা হতো, যে চলো এই চ্যানেলটা অন্তত এদের একটা মানে রেপুটেশন আছে, অ্যাটলিস্ট এরা গরিবি থেকে বিলং করলে কি হবে, এরা অন্তত এরকম নয় যে নিজেরা নিজেদের সম্মান বিকিয়ে দেবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরাও সম্মান বিক্রি করে দিচ্ছে, এদের বাঁধছে না। আজকে কোথায় গেল? মেয়েটা বড় হচ্ছে, মেয়েটার স্কুলে যাচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, এবার মেয়েটার বন্ধু বান্ধব সব কিছু, কিরে তোর বাড়িতে এই হয়েছে, কিরে তোর বাড়িতে এই হয়েছে, কিরে তোর মাকে তো এটা বলতে শুনলাম, কিরে তোর পিসিকে তো এটা বলতে শুনলাম, তোর বাবাকে তোর ঠাম্মাকে এইসব হ্যানা ব্লা ব্লা ব্লা, এগুলো শুনতে হবে না? এগুলো শুনতে হবে না? তার বেলা শুনতে হবে না? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললে শুনতে হবে, আদারওয়াইজ নিজেদের কেচ্ছা নিজেরা বিক্রি করলে এগুলো শুনতে হবে না? এগুলো তাহলে পরিবারের ভাবার কথা, মায়ের ভাবার কথা, তাই তো, পরিবারের লোকেদের ভাবার কথা। তো আজকে যখন সোশ্যাল মিডিয়ায় সেই পুরো ব্যাপারটা যখন পুরো ব্যাপারটা উছলে গেছে, এখন তো আর কিছু করার নেই, এই মুহূর্তে আর কিছু করার নেই, কোনো অপশান নেই হাতে এই মুহূর্তে। তো ঘটনা হচ্ছে এটাই যে টাকা পয়সা মানুষ টাকা পয়সার জন্য মানুষ এতটা মরিয়া হয়ে যাবে, মানে এখন সত্যি ভাবতে অবাক লাগে যে ব্লগারগুলোকে দেখে মনে হয় বা মনে হতো যে চলো এই ব্লগারগুলোর মধ্যে একটু অন্তত লজ্জা শরম বা একটু হলেও মানে এরা একটু হলেও অন্যদের থেকে আলাদা।
আজকে সত্যি কেউ আলাদা নয়, বেশিরভাগ পার্সনই হচ্ছে এরকম। কন্ট্রোভার্সি ছুটতে পারলেই হলো ভাই। যোগ্যতা থাকে তো মানুষের, একটা যোগ্যতা থাকে যে চলো আমি এইভাবে ক্রিয়েটিভিটি দেখাবো, তাতে যেটা হচ্ছে সেটা খাবো। আমার বেশি অত পা ফেলাবার দরকার কি? আমার যতটুকু ততটুকুই পা ফেলানোটা আমার উচিত, তাই না? এটা একটা ব্যাপার। আমি কিন্তু আবারও বলছি, এটা নাটক তো অবশ্যই, নাটক অবশ্যই, আবার এটাও বটে, এটা কিন্তু একটা পাতা ফাঁদও হতে পারে কোনো একটা ব্যাপারকে টুইস্ট করার জন্য। এটা একটা পাতা ফাঁদও হতে পারে। তবে হ্যাঁ, সেই ফাঁদে কিন্তু শু অলরেডি পা দিয়ে ফেলেছে। শুয়ের কিন্তু আর কিছু করার নেই, পরিষ্কার কথা, কিচ্ছু করার নেই। এবার তোমরা বলবে যে শু তো সেভাবে ভিডিও করেনি, শু তো আগেও নাম নিয়ে ভিডিও করতো না, তাহলে শুয়ের নামে কেস হলো কি করে? শু তো আগেও নাম নিয়ে ভিডিও করতো না, শুয়ের নামে তাহলে কেস হলো কি করে? কি করে কেস হলো? কেসটা হলো, অত দূর পর্যন্ত গেল, বাইরের রাজ্য থেকে কেস হলো, এত কিছু হলো কি করে? ভাই কিছু তো কারণ আছে, কিছু তো বেজ আছে যে কেস করা যায়, হ্যাঁ সেগুলো করা যায়, সেগুলো হয়, এই ব্যাপারটা তো আছে। তাহলে আজকে আমাকে বলার সময়, কন্ট্রোভার্সি করার সময় আমাকে ভাবতে হবে। আমি নিজেকে চালাক মনে করব, আমি নিজেকে ভীষণ সেই লেভেলের মনে করব, কিন্তু আমাকে তো সেই লেভেল পর্যন্ত আমার ঘটে বুদ্ধি বা চিন্তা ভাবনা থাকতে হবে, তাই তো? কিছু হবার পর তখন হা হুতাশ করে তো কোনো কিছু লাভ নেই। চালাকি ভালো, বুঝলে, কিন্তু অতি চালাকি কখনোই কিন্তু ভালো নয়। অতি চালাকি আর অতি কনফিডেন্স, ওভার কনফিডেন্ট, এই জিনিস দুটো সত্যি ভীষণ খারাপ, প্রচণ্ড পরিমাণ খারাপ। কখনো কখনো কন্ট্রোভার্সি করতে গেলে কে কি বলছে আশেপাশে সেগুলো গায়ে মাখতে নেই। আমি আমার মতো ভিডিও করে যাব, কে কি বলছে আমার কোনো জানার দরকার নেই। আমি যতটুকু দেখবো আমার বক্তব্য ততটুকু রাখবো। বেশি সময় ক্রস চেক করতে যাব ভিউজের লোভে, আমি নিজে বাড়তে যাব, অবশ্যই আমার সর্বনাশ তো হবেই। আমার সর্বনাশ আমি নিজে ডেকে আনছি। এই যে টাকার লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে, অতিরিক্ত অতিরিক্ত টাকার লোভ সর্বনাশ মানুষের অবশ্যই ডেকে আনে। দেখো, যারা যেচে সর্বনাশ নিজেদের কপালে ডেকে আনে তাদের তো কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। একটা অপশান রাখতে হয় যে এখানে কেউ যদি নিজে কেচ্ছা বিক্রি করতে আসে সেখানে আমরা সমালোচনা করব, এটা আমাদের সমালোচনার মধ্যে পড়ে, ক্লিনচিট দিয়ে আমি বেরিয়ে আসতে পারবো। কিন্তু আমি যখন সেই দলদলের মধ্যে নিজে পা দিয়ে দেবো, কারণ আমার ভিউজ হচ্ছে, আমি তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার তুলনা হয় না, কারোর সাথে আমার তুলনা হয় না। আমার ভিউজ হয়, আমাকে পাবলিক করে, মানে আমাকে পাবলিক এনকারেজ করে, আমার ব্যাপার সবার থেকে আলাদা। এই জিনিসটা যখন মানুষের মধ্যে চলে আসে না, তখন মানুষ তার আপা হারিয়ে ফেলে, তার জ্ঞান দিক বিদিক সব কিছু শূন্য হয়ে যায়। আচ্ছা আচ্ছা মানুষ না তখন পুরো তার আপা হারিয়ে ফেলে, তখন মানুষ জানেও না যে আমি সঠিক পথে যাচ্ছি না বেঠিক পথে যাচ্ছি। বেঠিক পথে একবার পাটা দিয়ে ফেললে তো আর কিছু করার থাকে না, কিছু কিছু ফাঁদ মরণ ফাঁদও থাকে, তো সেগুলো মানুষকে আগে ভেবে নিয়ে চলতে হয়, তাই তো? মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাসের দাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কমেডি পর্যন্ত থাকাই ভালো, কিন্তু কমেডি যখন বেড়ে গিয়ে সিরিয়াসনেসে পরিণত হয়ে যায় তখনই কিন্তু আসে আসল খেল। এটাই হচ্ছে ব্যাপার। হোক না, যে যার পরিবারের কেচ্ছা বিক্রি করছে, ভালো কথা, কন্টেন্ট পাচ্ছি, আমি মজা নিই, আমি আমার আমি আমার মজা নিই, আমি আমার আর্নিং করবো, আমি আমার বেরিয়ে চলে আসবো। কার বাড়িতে কী হলো না হলো আমার দেখার কি দরকার? কারণ এটা তো খুব ধ্রুব সত্যি কথা, আমার পরিবারের কেচ্ছা আমি নিজে দায় নিয়ে বিক্রি করছি, লোকে আমার গায়ে থুতু ফেলবে, লোকে ছিচি করবে। আর দেখো, সোশ্যাল মিডিয়া চলে ভিউয়ার্সদের নিয়ে, যে ভিউয়ার্সরা একটাকালীন ভালোবেসেছে তারাও কিন্তু থুতু ফেলতে 2 মিনিট টাইম লাগবে না। কারণ কেন? তারা প্রথমেই কোয়েশ্চেন করবে তোমার পরিবারের কেচ্ছা তুমি যদি সোশ্যাল মিডিয়া ক্যামেরা খুলে বলতে না বসো তাহলে পাবলিক জানলো কি করে, পাবলিক জানবে কি করে? এটা পাবলিকের প্রথম কোয়েশ্চেন হবে, পাবলিকের প্রথম কোয়েশ্চেন হবে। হাজার অশান্তি হবে, হাজার কিছু হবে, তাহলে আমি আমার পরিবারের ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় বলবো? এই আমার বন্ডিং, এই আমার এই আমার জীবন, এই আমার লাইফ, এই আমার সব কিছু। আজকে মনিটাইজেশন অন করে এই সমস্ত কেচ্ছা বিক্রি করলে পয়সা পাওয়া যায়, ডলারে ইনকাম হয়, লাখে লাখে ভিউজ হয়, মিলিয়নে ভিউজ হয়। আর এই টাকার লোভ কোন মানুষ ছাড়ে বলো তো? কোন মানুষ ছাড়ে? গায়ে তো থুতু পড়বেই মানুষের, সেই ভালোবাসার মানুষগুলোই গায়ে থুতু দিয়ে যাবে। তাহলে সেই জায়গায় আমার বলার দরকার কি? যে যার গুণ দেখাবে, যে যার রূপ দেখাবে, যে যার দায়িত্বে সে তার ডবল সম্মান পাবে পাবলিকের কাছ থেকে। তো সেই জায়গায় কার কি হলো কার কি গেল আমার দেখে তো কোনো লাভ নেই, কিচ্ছু দরকার নেই। তুমি যেমন দেখাবে তার ডাবল তোমাকে পাবলিক ফিরিয়ে দেবে, পরিষ্কার কথা। সোশ্যাল মিডিয়ায় পাবলিককে বোকা বানানো, ভিউয়ার্সদেরকে বোকা বানানো এত সহজ নয়,
ভিউয়ার্সরা সব দেখতে পায়। আমি ওই জন্য বারবার বলি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তার কারণ হচ্ছে যে ভিউয়াররা চোখে দেখতে পাচ্ছে এই জায়গাটাতেই নোংরামি হচ্ছে, কিন্তু সেই জায়গায় তারা কিছু বলবে না, তারা যাবে অন্য ভালো মানুষদেরকে কিছু বলতে। যারা দেখতে পাচ্ছে যে মানুষ ঘুরে যাচ্ছে, মদ ঘুরছে, মানুষ চেঞ্জ হচ্ছে, মানুষ অন্যরকম হচ্ছে, তাও তাদের চোখে পড়বে না। আমি সত্যি কথা বলি, এরকম ভিউয়ার্স থাকার থেকে না থাকা ভালো। যে মানুষগুলো সঠিক, একদম সলিড, মানে একদম তাদের চিন্তাভাবনা আলাদা লেভেলের, সেই মানুষগুলো থাকুক না। 10টা ভিউজ পড়ুক, 20টা ভিউজ পড়ুক, আমার কাছে এনাফ। আমি জানবো দিনের শেষে এই মানুষগুলোর বিচার বুদ্ধি, বিচার ক্ষমতার লেভেলই আলাদা, তাই না? মানুষকে এইটাই তো আমি সব থেকে বেশি ভাববো, কারণ আমাকে ভুল পথে চালনা করবে, আমাকে ভুল পথে নিয়ে যাবে। অবভিয়াসলি ভিউয়ার্সদেরও একাংশেরও হাত থাকে যে দারুণ হচ্ছে, খুব সুন্দর বলছো, দারুণ হচ্ছে, এগিয়ে যাও, সবাই পাশে আছে, খুব সুন্দর দিয়েছো, পুরনো কেচ্ছা, কাসুন্দি, ঘাঁটা, রাগ, রোষ, মানে একদম ভরপুর করে দেওয়া, দারুণ করছো। এই যে বিপদে ফেলার না দায় একাংশ ভিউয়ার্সদেরও থাকে, এই ধরনের ভিউয়ার্সদের থাকে। আমি বলবো না সেই মানুষগুলো যারা ভালো চায় সেগুলো, না, কি খারাপ মানুষও থাকে যারা মজা দেখতে ভালোবাসে, অবভিয়াসলি মজা দেখতে ভালোবাসে। যাক, দেখো সবটা আবার ভিউয়ার্সদের ওপর দিলেও হয় না, অবশ্যই নিজের ওপরও বর্তায়। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ওয়াইটিতে আবার একটা নতুন ঝড় আসতে চলেছে এবং খুব ভালোভাবেই গন্ধও পাচ্ছি, ইঙ্গিতও পাচ্ছি, বিরাট বড় একটা ঝড় আসতে চলেছে এবং এটা একটা বিরাট বড় সাজানো প্ল্যাটিং। তবে হ্যাঁ, জানো তো, এগুলো না কিছু কিছু সময় এখন আমি মনে করি এই ধরনের ঝড়গুলো না মানুষের জীবনে আসা দরকার। কারণ অতিরিক্ত চালাকি, অতিরিক্ত ফন্দিবাজি ভালো নয়। আমার জীবনে যারা আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, সেই বিপদে পাশে দাঁড়ানো মানুষগুলোকে যখন কোনো মানুষ লাথি মারতে থাকে, মানুষ যখন ভালো খারাপের ফারাক বোঝে না, তখন সেই মানুষের জীবনে বিপদ আসার পর মানুষ আবারও ঠকবে, আবারও দেখবে, আবারও বুঝবে। এগুলো মানুষের জীবনে আসাটা ভালো। শিক্ষাটা মানুষের দরকার। আর শিক্ষাটা মানুষের দরকার মানে কি বলতো, শিক্ষা যতক্ষণ না হচ্ছে না, আর মানে সেই চরম শিক্ষা যতক্ষণ না হচ্ছে, মানুষ ততক্ষণ শেখে না। জীবন দিয়ে শিখতে হয়। এই জন্য বলি, এই যে টিনা জীবন দিয়ে শিখছে, ওর শিক্ষাগুলো দরকার। ও যতক্ষণ না শিক্ষাগুলো শিখছে ততক্ষণ ও উঠে দাঁড়াতে পারবে না। আজকে ঘুরে দাঁড়াচ্ছে বারবার কেন? ওর শিক্ষাগুলো দরকার। যে নরম মনের মানুষ হয়ে পৃথিবীতে কোনো লাভ নেই, কারণ সামনে যেগুলো আছে হচ্ছে মুখোশধারী। অতএব আমাকে চিনতে হবে মুখোশধারীদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। মানুষকে কষ্ট দেয়া, মানুষকে দুঃখ দেয়া, মানুষের চোখের জল ঝরানো, মানুষের এগুলো যাদের কাছে খেলা হয়ে যায় না, তাদেরকে তো এরকমভাবে ঠকতেই হবে, তাদেরকে তো ফাঁসতেই হবে। তাদের কেউ বাঁচতে পারবে না, এরকম একটা ব্যাপার, কেউ বাঁচাতে পারবে না। টাকার লোভ আলাদা জিনিস, টাকার দরকার প্রত্যেক মানুষের, কিন্তু টাকার লোভে কাছের মানুষগুলোর চোখের জল ঝরাবো, কাছের মানুষগুলোকে আমি শেষ করে দেবো, ছিন্ন ভিন্ন করে দেবো, দিয়ে আমি সামনে এগিয়ে যাবো, বাপকেও ছাড়ে না। কর্মফল ভোগ করতেই হবে প্রত্যেক মানুষকে, যে যেমনভাবেই হোক। তোমরা মিলিয়ে নিও, আজকে আমি যে ভিডিওটা করলাম তোমরা মিলিয়ে নিও, কতটা চরম সত্যি হতে চলেছে, কতটা কি হতে চলেছে তোমরা মিলিয়ে নিও। ভয়ঙ্কর খেলা চলেছে, ভয়ঙ্কর খেলা চলছে। আমি জানতাম এই খেলাটা এরকমভাবেই টার্ন নেবে, যার জন্য আমি চুপ ছিলাম। আমি এদের নিয়ে কিচ্ছু ভিডিও করিনি, 2টো ভিডিও করেছিলাম, এবং ততটুকুই আমি বলি, বা আজও আমি ততটুকুই বলছি যতটুকু ওরা দেখাচ্ছে। তার বেশি আমার ডিপে যাওয়ার দরকার নেই তো, কারণ পাগলেও নিজের ভালো বোঝে। আগে অবভিয়াসলি আমি নিজের জায়গাটা পরিষ্কার রাখবো, আমি নিজের ভালো বুঝবো, কারণ জগৎটাই তো 2025। আমি আগে নিজের ভালো বুঝবো, তারপর আমি অন্যের ভালো চাইতে যাব। পরিষ্কার কথা, আগে আমি নিজের ভালো বুঝবো। তাই বলে এই না যে আমি নিজের ভালো বুঝতে গিয়ে অন্যের ক্ষতি করব, না, একদমই না। আজ পর্যন্ত কোনোদিন করিনি, সেই জন্যই এই ভিডিওটা আজকে করলাম। কিচ্ছু করার নেই। ওভার কনফিডেন্স মানুষের কত ক্ষতি করে, আর টাকার লোভ মানুষের কত ক্ষতি করে, আবারও সেটা প্রমাণিত হবে। তোমরা মিলিয়ে নাও। দেখো, ক্ষতি বলতে কি, এই তো বললাম, মানুষের হ্যারাসমেন্ট, টাকা পয়সা, খরচা, আবার আবার একটা বার্ডেন, এরকম অবস্থা। মানুষকে মানে চিন্তা ভাবনা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দেবে। কি হয় কি না হয়, আবার কোথায় কি করতে হয়, আবার কত টাকা যাবে, এই যে ব্যাপারগুলো, এগুলো থেকেই যায়। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হলো এই কথাগুলো বলার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, কেমন? টাটা, বাই।